আমরা দ্বিতীয় দিন বেনারসে, আমাদের দ্বিতীয় দিন। আমরা এবার বেনারসের বাইরের যে সমস্ত দ্রষ্টব্য স্থান আছে সেগুলো দেখার জন্য আজকে বেরিয়েছি। প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, যোগের ক্লাস করলাম, তারপরে আমরা সবাই মিলে বেরোলাম, অটো ভাড়া করলাম। এই অটোগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট হলো 150 টাকা। ওরা আমাদেরকে বাইরের সর্বেদ মহাদেব মন্দির, মহাদেব তো না, সর্বেদ মন্দির, তারপরে ওখান থেকে নিয়ে যাবে আমাদের সারনাথ, তারপরে 3টে স্পট ছিল সারনাথের, 2-3টে স্পট, এগুলো সব দেখাবে, দেখে আমাদের ফেরত নিয়ে আসবে। আর আমরা পরে কিন্তু সিদ্ধান্তটা একটু বদল করি, সেটা পরে বলছি। চলো, অটো আমাদের মন্দিরের কাছেই নামিয়ে দিয়েছে। ওখান থেকে পায়ে হেঁটে আমাদের মন্দিরে যেতে হবে, সর্বেদ মহামন্দির। বিরাট মন্দির, দূর থেকে দেখলে তুমি অবাক হয়ে যাবে। সচরাচর বেনারস যারা বেড়াতে আসে তারা কিন্তু এই মন্দিরে আসে না, কেন এটা বেনারস শহর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে আছে। এটা কেউ সচরাচর দেখতে আসে না, কিন্তু আমরা ইউটিউব দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না, এই মন্দিরটা দেখতে হবে, এটা খুব সুন্দর একটা মন্দির। আমরা গ্রুপ ধরে সবাই আজকে বেরিয়েছি। তো চলো দেখি, মন্দিরটা অপূর্ব লাগছে দূর থেকে, তো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর দেখো আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। সর্বেদ মহামন্দির, নরেন্দ্র মোদী, তারপরে আমাদের যোগীজি, ইনারাদের উদ্বোধন করেছে গত বছর 2023-এ। তার সব ভিতরে ব্যানার ফেস্টুন লাগানো রয়েছে। এই মন্দিরের খবর তো আমরা কেউ জানি না। এখানে জুতো রাখলাম আমরা সবাই, তারপরে পায়ে হেঁটে আমরা মন্দির দর্শনে গেলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার রেস্ট্রিকশান আছে, কিন্তু আমি একটু লুকিয়ে চুরিয়ে ক্যামেরাটা এনেছি। হ্যাঁ, একটু চালাকি করে আনলাম যে দেখি ভিতরে ফটো যদি দেখানো যায় আপনাদেরকে। তো আমরা যদি কোনো অন্যায় করে থাকি তো কিছু করার নেই। মনে হচ্ছে একটু অন্যায় হয়েছে, না আনলেই ভালো হতো, কিন্তু আপনাদের তো দেখার সুযোগ থেকে বঞ্চিত হতেন, ওই জন্য আমি একটু অন্যায় করলাম আপনাদের জন্য। আর কী করা যাবে। হ্যাঁ, ভিতরটা খুব সুন্দর, রোদ ছিল, কিন্তু হাঁটতে ভালোই লাগছে, খুব একটা অসুবিধা হচ্ছিল না। এই দেখুন ভিতরে কারুকার্য দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, একদম শান্ত স্নিগ্ধ ভিতরটা। মন্দির আমার এরকমই ভালো লাগে, মন্দিরে বেশি হই হাল্লা, ঢাক ঢোল পিটানোর আওয়াজ, এগুলো আমার ভালো লাগে। মাইকটাই একটু বসবো শান্তিতে, মন্দির তো সেই জায়গায় হওয়া উচিত। আর দেওয়ালের মধ্যে এই যে গুরুর লেখা বেদ, সর্বেদ বলছে এটাকে, সেই গুরুর লেখা বেদ পুরো পাথরের উপরে একদম খোদাই করা অক্ষরে পুরো দেয়াল জুড়ে, মন্দিরের দেয়াল জুড়ে সর্বেদ, হ্যাঁ, মন্দিরের দেয়াল জুড়ে লাগানো রয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা উনার বরেলির সাইডে কোথাও বাড়ি বললেন। হ্যাঁ, কোথার থেকে মানুষ এত টাকা পয়সা পায়, আমার তো অবাক লাগলো দেখে। মন্দির কয়েকশো কোটি টাকার মন্দির হবে, আপনি না দেখলে বিশ্বাস হবে না। কোথায় মানুষ টাকা পায়, কোথায় মানুষ এত টাকা মানুষ দেয়? নিশ্চয়ই মানুষের দেওয়া টাকা, সরকারের তো এখানে কোনো সহযোগিতা নেই, মানুষই দিয়েছে। कितना दिन लगा है मंदिर, कितना दिन से बन रहा है? 20 साल से बना है। अभी भी तो काम चल रहा है? अभी चल रहा है। कौन बनाया बनाया बताइए। बिहंगा योग ट्रस्ट है। कौन भगवान है इसमें स्थापित, ये कौन भगवान है? ये ऋषि है अनंत श्री सदगुरु महर्षि सदा फलदेव जी महाराज। यूपी बलिया बलिया में उनका घर था। बलिया। अरे बाप, उनका देहांत होने का कितना दिन हो गया? अब विशेष जानकारी स्वागत नहीं, में नहीं मिलेगा। किताब होगा? हाँ किताब है। कहाँ पर? वहाँ पे स्वागत है। अच्छा, उधर भी जाएंगे ना। यहाँ क्या होता है? यहाँ एक्चुअली ध्यान होता है। ये हॉल हो गया घर। यहाँ पूरी विश्व की शांति के लिए आरती वंदना होती है, सत्संग होता है। सत्संग भी होता है। विश्व शांति का मंत्र। जरूर जरूर। ध्यान साधना कर। আমাদের সর্বেদ মন্দির দর্শন শেষ হলো, এবার আমরা যাচ্ছি সারনাথের পথে। সারনাথ হচ্ছে গৌতম বুদ্ধের জায়গা, যিনি ধর্ম প্রচারের জন্য এই সারনাথে এসেছিলেন। ওইখানে ওনার অনেক নিদর্শন আছে, আমি এর আগে একবার দেখেছি। বেনারস থেকে 8-9 কিলোমিটার ডিস্টেন্স হবে। আমরা এখন সারনাথ মন্দিরের ভিতরে, এখানে একটা গাইড নিলাম, মাথা পিছু 10 টাকা করে, 22 জনের জন্য। গাইডের সাথে চুক্তি হলো 220 টাকা। গাইড ছাড়া না এসব মন্দির টন্দির খুব ভালো বোঝা যায় না, শুধুমাত্র মন্দির দেখতেও ভালো লাগে না। চলো, গাইড একটা খুব ভালো অল্প বয়সে একটা ছেলে গাইড পেয়ে গেলাম, সে আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিল। তো চলো গাইডের কথা শুনি এবার আমরা।
ओके। सारनाथ का फर्स्ट नेम था ऋषि पतन। पहले पूरा जंगल था, थाईलैंड वालों में बनवाया है। और गौतम बुद्ध का जन्म नेपाल लुम्बिनी में हुआ है। गया में ज्ञान मिला है। वो 5 सिख को फर्स्ट प्रीचिंग यहाँ की है। गोरखपुर कुशीनगर में 80 साल की अवस्था में उनका देहांत हो गया था। ये जो 4 मूर्ति देख रहे हैं, बीच वाला अभय मुद्रा है। किसी का भय नहीं, किसी का डर नहीं। आप लोग सुना होगा उंगली वाल डाकू जो सबकी उंगलियां काट के माला पहनते थे, उनको यो बोला जाता है। ऊपर वाला एनलाइटमेंट मुद्रा है, उसको ध्यान मुद्रा बोलते हैं। और साइड साइड में टीचिंग मुद्रा है, धर्म चक्र परिवर्तन मुद्रा है। इसी मुद्रा में भगवान बुद्ध ने अपना पहला उपदेश दिया था। ये बोधि ट्री देख रहे हैं, रियल बोधि ट्री आपका बोध गया बिहार में। इसको पीपल का पेड़ बोलते हैं। पीपल के पेड़ को चप्पल खोल के ऊपर। কত পুরনো ঘটনা দেখো, 2500 বছর পুরনো সেই স্মৃতি আজও সারনাথ বয়ে বেড়াচ্ছে। আজও মানুষটাকে সবাই মনে রেখেছে গৌতম বুদ্ধ, রাজার ছেলে, অথচ মানুষের মনের দুঃখ কষ্ট দূর করার জন্য রাজত্ব ছেড়ে দিয়ে, রাজ সিংহাসনের সুখ ছেড়ে দিয়ে, রাজার সমস্ত সুখের আশার থেকে নিজেকে দূরে রেখে তিনি মানুষের মধ্যে মানুষের কাজ করেছেন। তাই তো আজ তিনি স্মরণীয় হয়ে রয়েছে। আমরা গাইডের পিছন পিছন চললাম, তারই নির্দেশে আমরা এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, সে আমাদের যেভাবে বুঝাচ্ছে আমরা তাই বুঝছি। এই যে শেষ নাগের নিচে গৌতম বুদ্ধের মূর্তি উনি দেখালেন, অল্প বয়সের একটা ছেলে, কী সুন্দর বলছিল। ওই যে সামনে যে বড় বৌদ্ধ মূর্তিটা দেখছো, 80 বছর বুদ্ধদেব বেঁচে ছিলেন, 9 মাস মাতৃগর্ভে ছিলেন, তাই 80 ফিট 9 ইঞ্চি এই বুদ্ধ মূর্তিটার দৈর্ঘ্য। পাথরের বানানো মূর্তি। গাইড আমাদেরকে সব বুঝালেন। তারপরে সেখান থেকে আমাদের নিয়ে গেল, ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। গাইড আমাদের নিয়ে গেলেন অশোক স্তম্ভের সামনে। সেইখানে তিনি বুঝালেন অশোক স্তম্ভের হাতি কেন, চক্র কেন। আমরা সব শুনছিলাম, অবাক হয়ে তার কথা শুনছিলাম। আর বারবার মনে পড়ছিল যে কখনো গৌতম বুদ্ধ এইখানে এসেছেন, তিনি এই গাছের নিচে বসে ধর্মপ্রচার করেছেন, মানুষকে ভালো ভালো কথা বলেছে, মানুষের মনে শান্তির বার্তা দিয়েছে। এইবার দেখো গাইডের চালাকি শুরু। সে সামনে একটা দোকানে নিয়ে গেল। এটা আমাদের বুঝতে, সবাই আমরা জানি যে এই ধরনের জায়গায় যখনই গাইড নিয়ে যাবে তোমাকে বুঝতে হবে গাইডের ওখানে কোনো স্বার্থ রয়েছে। সে সামনে একটা দোকানে নিয়ে গেল যেখানে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে, আর বিরাট শাড়ি এবং কাপড়ের বিক্রির দোকান। শাড়ি এখানে তৈরি হচ্ছে, এটা জাস্ট একটা দেখানো। এই শাড়ি কিন্তু দোকানে বিক্রি হয় না, জাস্ট মানুষকে একটু কনভিন্স করার জন্য এই চালাকি করে এরকম একটা ছোট্ট একটা তাঁত বোনানোর মেশিন লাগানো আছে, সেখানে একটা মানুষ বসে রয়েছে। কারণ বলছে যে একটা বেনারসি শাড়ি সেলাই বুনতে 20 দিন লাগে। 500 টাকা করে যদি আমরা একজনের মজুরি ধরি পার ডে, তাহলে 10,000 টাকা তো তার খালি মজুরিই হয়। তারপরে তো সুতোর দাম রয়েছে, অথচ 6,000-5,000 টাকায় তো মোটামুটি বেনারসি শাড়ি পাওয়া যায়। এগুলো সব বেকার। আর এই দেখো আমাদের দলের সবাই কিন্তু বসে পড়েছে কাপড় টাপড় কেনা। কেউ কিন্তু কিনবে না, আমি খুব ভালো মতন জানি। এরা কেউ একটা কাপড়ও কিনবে না, শুধু দেখার জন্য বসেছে। কিছুক্ষণ পরে দেবো সব এখান থেকে খালি হাতে উঠবে। আমি খালি দেখছি আর হাসছি এদের কাণ্ড। সারনাথ দর্শন শেষ হলো, পাশেই একটা বৌদ্ধ স্তূপ রয়েছে। ওখানে আবার ভিতরে ঢুকতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে 20 টাকা করে। আমরা 4 জন গেলাম, 22 জন, বাকি 18 জন বাইরেই থাকলো। আমরা 4 জন একটু দেখলাম। যখন আমরা বেড়াতে এসেছি তখন একটু বসে থাকাটা ঠিক যুক্তিসম্মত নয়। ঘুরতে এসেছি, জায়গাগুলো দেখতে এসেছি। তুমি একটা জিনিস দেখো, তারই স্মৃতি জড়িত একটা জায়গা, একটা স্তূপ বানানো আছে এখানে। ওটা আমরা তখন দেখলাম, খুব ভালো লাগছে। ভালো লাগে এসব জিনিস, ঐতিহাসিক জিনিস, বহু পুরনো জিনিস এগুলো। হ্যাঁ, একটা বিরাট ভালো সুন্দর পার্ক আছে, তার মধ্যে এই দৃশ্য। সুনীলবাবু 3 জন নিয়ে আসলেন, উনি আর অপেক্ষা করতে পারলেন না, ওনার ইচ্ছা দমিয়ে রাখতে পারলেন না, তাই স্তূপের ভিতরে ঢুকলেন। অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের দেখা শেষ। এবার আমরা দুপুরের আহার করব। ওরা একটা দারুণ দোকান আমাদের নিয়ে গেল। আপনারা যারা বেনারস বেড়াতে যাচ্ছেন তারা মনে রাখবেন, এই দোকানটাকে মিস করবেনই না।
আমরা এখন সেই দোকানে যাচ্ছি, লিট্টি চোখা, বাটি চোখা বলছে সেই দোকান, অপূর্ব দোকান। হ্যাঁ, এবং 130 টাকা প্লেট, 90 টাকা প্লেট, 70 টাকা প্লেট, 80 টাকা প্লেট, বিভিন্ন ধরনের অঢেল খাবার। কত খাবেন দেখবেন, খুব সুস্বাদু, একদম নতুন কনসেপ্টের একটা আহারের দোকান। খুব ভালো লাগলো। আমরা ড্রাইভারকে খুব ধন্যবাদ দিলাম যে বাবা এতদিন পরে তোমরা একটা ভালো দোকানে নিয়ে এসছো। দেখুন ওই যে পাতের মধ্যে চোখা, লিট্টি, ভাত, ডাল, যত খাবেন সব দিচ্ছে। এই দোকানটা বাইরের থেকে একটু বেশি বেশি করে আমি ছবি তুললাম। এটা বিড়লা মন্দির যাওয়ার পথে দোকানটা পড়ছে, সবাই মনে রাখবেন অ্যাড্রেসটা। এরকম কিন্তু আরও 2-1টা দোকান আছে, সেগুলো কিন্তু এত সুস্বাদু নয়। এই দোকানের অ্যাড্রেসটা, যার জন্য আমি বারবার বাইরে থেকে একটু ছবি তুলে দিলাম, দোকানটা দেখে নেবেন। অবশ্যই একদিন বেনারসে যদি আপনি সময় পান, এই দোকানে একটু আসবেন, অ্যাটেন্ড করবেন, দারুণ লাগবে। আমরা তো অবাক কাণ্ড, এই যে লিট্টিগুলো তৈরি করছে, কীভাবে বাটার দিয়ে ভাজছে, তারপরে ওটাকে পিস করে কেটে দিচ্ছে, একদম দারুণ সুস্বাদু খাবার। তো এইখানে আমরা একটা কাণ্ড করলাম, বুঝলেন কী করলাম, আমরা ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করলাম, আমরা ঘরে যাবো না, বাকি যে কটা মন্দির টন্দির আছে আমাদের দেখিয়ে দাও, আর 100 টাকা অতিরিক্ত টাকা নিয়ে সেই মোতাবিক আমরা যাচ্ছি এখন বিড়লা মন্দির। 120 টাকা কিলো, আর আজকে 6 তারিখ সেপ্টেম্বর মাসে, এখন বেলা 3টা বাজে, জাস্ট 3টা। আমরা এখন বিড়লা মন্দির দর্শনে এসেছি। এটা বিশ্ব কাশী হিন্দু ইউনিভার্সিটির ভিতরে বিড়লা মন্দির দর্শনে এসেছি। বেশ লোক সমাগম আছে, অনেক লোকজন ইউনিভার্সিটির ভিতরে। চলো মন্দিরটা দেখি, দোকানপাট ভর্তি এখানে, এই হল্লার লোকজন অনেক আছে। সাথে থাকুন, ইন্টারেস্টিং। আমরা একটা দারুণ হোটেল খেলাম, রেস্টুরেন্টে ভোজন করার পর সবাই এখন একটু ঘুমে আচ্ছন্ন। হ্যাঁ, চলো আগে ঘুরে নিই, বাড়ি গেলে ঘুমালে আর উঠতে। আমরা দেখলাম এখন যদি বাড়ি যাই তাহলে আর কিচ্ছু দেখা হবে না। এই দেখো, এই কাশী হিন্দু ইউনিভার্সিটি বাইরে, এইখানেই কিন্তু বিড়লা মন্দির, ভিতরে বিড়লা মন্দির রয়েছে। কত রং তামাশা দেখলাম ভিতরে, ফটো তৈরি করছে কেউ বসে, কি সুন্দর লাগছিল দেখতে। এইগুলো খুব ভালো লাগে। এই যে বাইরে যখন তুমি বেরোবো না, এগুলো তো লোকালিটিতে দেখা যায় না, দূর থেকে দেখো মন্দিরটা বেশ ভালো লাগছিল। মন্দির ভিতরটা খুব বেশি নাই, মানে আধ্যাত্মিক পরিবেশ খুব বেশি নাই দেখছি সব সময়, কারণ টাইম পাসের জন্য অনেকে বসে আছে। তো ওইগুলোই দেখলাম আর কি। মন্দিরের মধ্যে তো যে ভগবান রয়েছেন, সব মন্দির ওই একই ধরনের ভগবান। আবার এইখানে দেখি নন্দী মহারাজ, এনার কানে কানে আবার কিছু বললে নাকি সেগুলো সিদ্ধ হয়। তো দেখছি এই যে আমাদের বৃন্দাবনবাবু কানে কানে কি বলে আসলেন কে জানে। আবার অমৃতা দেখছি, ও বলছে স্যার আমি একটু বলবো কানে কানে। বলো, একাধিক বললে হবে তো? আমি বললাম হ্যাঁ বলো, 10-12টা চাও, দেখো কি হয়। তবে বলে যদি কিছু তোমার কার্যসিদ্ধি হয় তাহলে কিন্তু বলতে আবার আসতে হবে, এটা যেন মাথায় থাকে। আবার খরচা করে এসে কিন্তু বলে যেতে হবে যে আমার কাজ হয়েছে। ওই যে মন্দিরের উপর থেকে দোতলায় উঠলাম, তো দোতলার থেকে নিচে সব কিছু দেখা যাচ্ছে। আর দোতলার যা দৃশ্য দেখলাম তাতে খুব একটা মনে হলো না একটা মন্দির, কারণ এখানে সব কলেজ ফেরত ছেলেমেয়েরা জোড়ায় জোড়ায় বসে রয়েছে। ভালো মন্দিরের অবস্থা যা করেছে, বেশ আর কিছু বলার নেই। এগুলো মন্দিরের দেয়ালে দেখলাম রামকৃষ্ণদেবের ফটো, ভালো লাগলো বেশ এগুলো দেখে। আর দেখো মন্দিরের বাইরে এখানে হাতে মেহেন্দি পড়াচ্ছে, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। মেহেন্দি পড়াচ্ছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা রেট। হ্যাঁ, ঘন্টাখানিক বললাম, ঘন্টাখানিক 1 ঘন্টার মধ্যে পড়িয়ে দেবে একটা মেয়ে। খুব সুন্দর, প্রফেশনাল আর কি, বোঝাই যাচ্ছে। খুব সুন্দর পড়াচ্ছে। এইগুলো খুব বৈচিত্র্য আর কি, ভ্যারাইটি। দেখো তুমি জীবনে রোজ একঘেয়েমি জীবন থেকে একটু আলাদা বেরিয়ে যখন তুমি বাইরে বেরোচ্ছ, তখন কী হচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে আর কি, যেটা সংসারের মধ্যে থেকে খুব বেশি পাওয়া যায় না। এই যে দেখো মেহেন্দি লাগানো রেড বোর্ড, বাপরে বাপ। বেনারস হচ্ছে মন্দিরের জায়গা। আমরা অটোওয়ালার সাথে যখন কথা বলছি দেখছি অনেক মন্দির আছে, 7-8টা তো দেখবো, তার মধ্যে সময় মতন বললাম বিকালে 5:30টার মধ্যে আমাদের যতগুলো মন্দির হবে তোমরা দেখিয়ে দাও। তো এবার আমরা যাচ্ছি সংকটমোচন হনুমানজির মন্দির দর্শনে। এই মন্দিরটা কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু ভিতরে ফটো তোলার কোনো উপায় নেই, যার জন্য দেখাতে পারলাম না। এই মন্দিরটা কিন্তু খুব ভালো লেগেছে।
এটা কিন্তু কেউ মিস করবে না, সংকটমোচন মন্দির মনে থাকে কেন। এইটার বাইরেই আমাদের ক্যামেরা সব নিয়ে নিয়েছিল, যার জন্য ভিতরে কোনো ফটো তুলতে পারিনি। চলো, এটা হচ্ছে সংকটমোচন মন্দির। এখানে তো ফটো মটো তুলতে দিবে না। तुलसी मानस टेम्पल तुलसी महामंदिर। अभी जा रहे हैं हम लोग तुलसी महामंदिर। संकट मोचन मंदिर देख लिए, बहुत ही अच्छा लगा, लेकिन मोबाइल सब रख देता है ये लोग लॉकर में। हम आपसे क्या बोले यार, फोटो उठाना मुश्किल हो जाता है। भीतर बहुत ही अच्छा था। আমি সবাইকে একটু তাড়া দিচ্ছিলাম যে সবাই তাড়াহুড়া করো, কারণ কি আমাদের আজকে সন্ধ্যা আরতি দেখতে হবে। আগামীকাল তো আমাদের বেনারস থেকে চলে যাওয়া, আর তো কিছু দেখতে পারবো না। এই জন্য সবাইকে আমি বারবার বলছিলাম তাড়াতাড়ি করো, আর বেশি দেরি করে না। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, 2-4টা মন্দির আর দর্শন করে আমরা অস্সি ঘাটে গিয়ে আজকে আমরা আরতি দর্শন করব। তাহলে আমাদের বেনারস দর্শন সব শেষ হয়ে যাবে। ওকে, চলো। খুব সুন্দর এই মন্দিরটা, ভিতরটা খুব সুন্দর ছিল, ভালো লাগছিল দেখতে। কিন্তু এইটুকুনি যথেষ্ট, অল্প একটু। সব মন্দিরেতে একই ভগবান আছে, ওই আমাদের একটু ঘুরে ঘুরে দেখা, আর কিচ্ছু না। अभी जाएंगे, अभी कहाँ जाएंगे? तुलसी मानस मंदिर। এবার আমরা ঢুকলাম তুলসী মানস মন্দির। এগুলো সব পাশাপাশি ছিল, বেশি দূরত্ব না। বেনারসের একদম টাউনের উপর এই মন্দিরগুলো, ভালো লাগছিল দেখতে। ভিতরে ঢুকলাম, খুব সুন্দর দেখছি, মা ভক্তের সমাগম রয়েছে, একটু আধ্যাত্মিক পরিবেশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ মন্দিরগুলো, এবং অনেক প্রাচীন মন্দির। এই মন্দিরটা তো অনেক পুরনো মন্দির মনে হচ্ছে। মানুষ নিজের বাড়িঘর তো তৈরি করেছে, তার সাথে সাথে মন্দিরও তৈরি করেছে। ভেরি গুড। ওই যে দুর্গা মন্দির, চলো দুর্গা মন্দির পাশাপাশি। তুলসী মানস মন্দির আর দুর্গা মন্দিরের গেট একদম কাছাকাছি, প্রায় একটা দূর। আমরা টোটোতে উঠলাম, বললো অটোওয়ালাই বললো যে আপনি আগে গিয়ে দাঁড়ান, আমরা ওখানে আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু দুর্গা মন্দিরের গেট বন্ধ ছিল। খুব ভব্য মন্দির আছে, ভালো লাগছিল, ভিতরে খুব দারুণভাবে ফুল টুল দিয়ে সাজানো ছিল। এই মন্দিরটা আমরা দেখতে পারলাম না, দুর্গা মন্দিরটা, কারণ মন্দিরটা বন্ধ ছিল, দুপুরবেলা তো বন্ধ ছিল। যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সব ভালোই লাগছিল, খুব সুন্দর। আর দেখো, এই মন্দির থেকে ফেরার পথে দেখি রাস্তায় লিট্টি চোখার তৈরি আছে, চোখা লিট্টি, আলুর চোখা লিট্টি। এইগুলো কিন্তু আমাদের খাওয়ার নয়, আমাদের সহ্য হয় না, আমরা খালি দেখি, ব্যাস, আর কিচ্ছু নয়। আবার আমরা গাড়িতে চেপে বসলাম, এরপরে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া। দেখি এবার কোথায় কি দেখা যায়, এবার কোন মন্দির দেখা যায়। সবাই খুব তাড়াহুড়া করছে আজকের মধ্যে, কারও কিন্তু রেস্ট নেই আজকে, সবাই কিন্তু একটু ক্লান্ত মনে হচ্ছে, কিছু করার নেই। আমরা দুর্গা মন্দির দেখলাম, কিন্তু দুর্গা মন্দিরে তো দরজা বন্ধ ছিল, ভিতরে দারুণ ভব্য অবস্থা, খুব সুন্দর। এখন যাচ্ছি আমরা ইসকন টেম্পল, রোদ আছে। এখন কটা বাজে? 5টা বাজে। আমাদের একদম টাইম ঠিক আছে, একদম সময় মতন আমাদের কাশী ভ্রমণ শেষ হয়ে যাবে। আমরা তারপর অস্সি ঘাট যাবো, অস্সি ঘাটে গিয়ে আমরা রাত্রে আজকে আরতি দেখব। নৌকা চলছে। বেনারসের ইসকন মন্দিরটা কিন্তু জাস্ট তৈরির কাজ চলছে, একটা সময় কিন্তু বিরাট আকার ধারণ করবে, বোঝাই যাচ্ছে। এর কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এই ছোট্ট একটু কনস্ট্রাকশন যেটুকুন আছে ওইটুকুন আমরা দেখলাম, ওটাও খুব কম নয়, ভালো লাগলো। ভিতরে খুব সুন্দর পরিবেশ, ক্যামেরা খুব সাবধানে আমাকে চালাতে হচ্ছে, যে কেউ অবজেকশন করতেই পারে, অবজেকশন করাটাই স্বাভাবিক। এই বাইরে দেখো বিরাট কনস্ট্রাকশন হচ্ছে। এটা হচ্ছে বানখান্ডি মহাদেব মন্দির। মন্দিরটা কিন্তু একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই মন্দিরটা যখন দর্শন করছি তখন আমি ভাবছি যে মানুষ যে বলে না বৃদ্ধ বয়সে একটু মন্দির টন্দির দেখতে যাব, ঘুরবো ফিরবো, এই মন্দির কিন্তু তোমার দেখার সৌভাগ্য হবে না যদি তুমি বৃদ্ধ বয়সে সুস্থ না থাকো। মন্দির কিন্তু বেশ উঁচু, সিঁড়িতে অনেকটা উঠতে হয়। তোমার কোমরের ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে এই মন্দিরে কিন্তু তুমি উঠতে পারবে না, নিচেই বসে থাকতে হবে। আমাদের সুনীল বাবুর স্ত্রী দিদিভাই কিন্তু উঠলেন না, উনি গাড়িতেই বসে থাকলেন। বয়সকালে তো এই মন্দিরে উঠাই যাবে না, তাই বলছি অল্প বয়স থেকেই কিন্তু টর্শনের তীর্থ করা শুরু করতে হয়। আচ্ছা, তোমার খুব বেশি সময় নেই তো অল্প একটু করে নাও। এই দেখো, সব যাদের অল্প বয়স ওই তাও উঠতে উঠতে এরা হাঁপিয়ে যাচ্ছে। অনেক বেশ উঁচু ছিল মন্দিরটা। তো চলো, পরম সৌভাগ্য এদের। কখন বেরিয়েছিলাম? সকালে আমরা বেরিয়েছিলাম 8টা 9টার দিকে, আর এখন বিকাল কটা বাজে? 5:30 বাজলো। চলছে নন স্টপ একদম। খাওয়া দাওয়া কি করলেন?
ভোজন ভোজন অন্ন ভোজন হলো। বাহ, চলো আমাদের ঘোরা শেষ, আমরা সব দেখলাম, এখন যাচ্ছি আর সন্ধ্যা আরতি দেখতে একদম টাইমলি। মাথা পিছু 250 টাকা করে লাগলো। আমরা সারাদিনের জন্য টোটো ভাড়া করেছিলাম, সব দেখা হয়ে গেল আমাদের, খুব সুন্দর হলো। সকালে 9টায় বেরিয়েছি, বিকাল 5:30টায় আমাদের দেখাটা গেছে। মাঝখানে একবার খালি একটু থেমে জাস্ট লাঞ্চ করেছি, ব্যাস ফাইন। সব কিছু সুন্দর হয়েছে, ওয়েদার খুব সুন্দর ছিল, একটু টায়ার্ডনেস আছে সবার। চলো এখন ঘাটে গেটে গঙ্গার জল মাথায় দিলে সব আবার সব চার্জ হয়ে যাবে। এই দেখো আমরা ওসি ঘাটের দিকে যাচ্ছি, ওসি ঘাট, এখানে আরতি দেখবো, খুব সুন্দর দেখো। হ্যাঁ নাই, এই একটু চা পান করতে হবে তো, চা পান, হ্যাঁ এই একটু চা চা इलायची दीजिएगा ना? हाँ इलायची भी देंगे। हाँ एकदम बढ़िया करके बनना चाहिए। ভালো এই এই মাটির ভাড়ে 10 টাকা করে চা, দারুণ চলবে। चाय टेस्टी हो जाए। হ্যাঁ মাটির গন্ধ হয় না। अच्छा बहुत सुंदर चाय बनाया, बहुत सुंदर। এরকম করুন সবাই চাগুলো, ফটো তুলবো। अरे बाबा এইরকম করো চাগুলো। স্যার একটু কাছে আর একটু। ফাইন, খুব সুন্দর আছে চায়টা, মিষ্টিও কম আছে। চা পান হলো। সারাদিন একটু ক্লান্ত ছিলাম আমরা, পরিশ্রান্ত বলতে হবে, ক্লান্ত নয়। চা পান করলে কখনো কখনো একটু শরীর ফ্রেশনেস আসে, তবে এটা কখনোই আমরা নেশা করা উচিত নয় আমাদের। এই যে আমরা ওসিঘাটে যাচ্ছি, এইখানে আমরা আজকে সন্ধ্যা আরতি দর্শন করব। রাত্রে রাতের সঙ্গম প্রায় 7:30 থেকে এইটা শুরু হয় আরতিটা, আমরা জানতে পারলাম। আর এখানে ঘাটে নৌকাগুলো দেখো অকেজো হয়ে পড়ে রয়েছে, কোনো নৌকা কিন্তু চালাতে দিচ্ছে না, গভর্নমেন্ট সরকার সব বন্ধ করে দিচ্ছে, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। গঙ্গায় প্রচুর জল, শুধু হালকা করে একটু একটু নৌকা চলছে, একটু সামান্য যাচ্ছে। আর তারপরে আরতি দর্শন করতে পারো নৌকায় বসে। নৌকাগুলো কিন্তু ঘাটের দিকে আছে, ওইর উপর বসে। তার জন্য 100 টাকা, 150 টাকা, 200 টাকা টিকিট। আর এখানে যে চেয়ারগুলো, এর টিকিট হচ্ছে 300 টাকা। আমরা এখানেই ওই ইটের গাঁথনি করা আছে সিঁড়ির মতন করে, ওই এই দেখার আরতি দেখার ওখানে বসলাম। সারাদিন একটু ঘোরাঘুরি হয়েছে, আর ভালো লাগছে না, একটু রেস্ট নিলাম। আর এখানে খুব সুন্দর গান হচ্ছিল, একজন শিল্পী খুব সুন্দর গান করছিলেন, আমরা গান শুনছি, বসে থাকলাম, একটু ফটোগ্রাফি করলাম। আশেপাশে মানুষজন রয়েছে, বেশ ভালো লাগছিল। কেনাকাটার অনেকেরই খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি সবাইকে বললাম কেনাকাটার দরকার নেই, চলো এক জায়গায় একটু বসো, নাহলে ভিড় হয়ে যাবে, পরে বসার জায়গা পাবে না, এ হারিয়ে যাবে, ও হোটেল খুঁজে পাবে না, এ কত কাণ্ড হবে, তার চেয়ে চলো সবাই এক জায়গায় থাকো। আমরা কিন্তু ওসিঘাট আর কেদারঘাটে দূরত্ব হচ্ছে, টোটো নিয়ে 10 টাকা ভাড়া আছে। আমরা আবার বাড়ি যখন ফিরবো, এই ওসিঘাট থেকে কিন্তু বাইরে বেরিয়ে আমরা কেদারঘাটে কাছে আমাদের হোটেলের কাছে চলে যাব। এই দেখো আরতি কিন্তু শুরু হবে, তার প্রস্তুতি চলছে। আর আরতির আগে কিন্তু এখানে এখনও কিন্তু লোকজন আসেনি, সন্ধ্যা লেগে আসছে, সব আসবে। ভিআইপিদের আলাদা জায়গা আছে, অনেক কায়দা কানুন করেছে এখানে। আমরা তো চাটা বাইরে থেকে খেয়ে এসেছি, আর আমরা চুপচাপ বসেই থাকলাম। বসার জায়গা ঠিক আছে, কষ্ট করে দেখবো। আর এই যে শুরু হলো, संकट मोचन हनुमान महाराज की, काल भैरव भगवान की, राजा रामचंद्र की, माता पार्वती की, नमः पार्वती पदे हर। आवाज नहीं आई। आज इतना बड़ा पर्व है तीज का, अखंड सौभाग्य को देने वाली माता पार्वती, बाबा भोले विश्वनाथ का आज इतना सुंदर सा पर्व, और उन्हीं के नाम के जयकारे में इतने कंजूसी। जोरदार जयकारा लगाइए कि आपकी आवाज पूरे इस मंडल में गूंजे, बाबा विश्वनाथ तक पहुंचे। नमः पार्वती बजय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। जो भी भक्तगण बड़े हैं, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।
চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।